বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এখন রান্না করব মসুরি ডাল দিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগতম। কারি কুকার অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম কুচি করে কেটে রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মুরগির মাংস একই রকম করে রান্না করলে প্রত্যেক দিন ভালো লাগে না। প্রায় 3-4 দিন সপ্তাহে মুরগির মাংস রান্না করি, তাই জন্য একটু ভিন্ন ভিন্ন ধরনের করে রান্না করার চেষ্টা করি, খেতে ভালো লাগে। আর মসুরি ডাল দিয়ে আমি মাঝে মাঝে রান্না করি, আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে সব মশলা দেয়া আছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আছে, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। মাংস ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট চিকেন রান্না করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। ছোট আলুগুলো আমি এভাবে বৃত্ত আকারে খোসাসহ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। আলু আর মাংস কষিয়ে নিয়ে আমি অফ ক্যামেরাতে সামান্য পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালগুলো দিয়ে দিলাম। মসুরি ডাল হতে সময় বেশি লাগে না, একবারে যখন মাংস হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি মসুরি ডাল দিয়ে দিলাম। মসুরি ডাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মসুরি ডাল হতে সময় খুব কম লাগে। এখন আমি একটা বাগার ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। ডাল ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরি ডাল সিদ্ধ হতে সময় কম লাগে। আর এই পাশে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দিয়েছি রসুন কুচি, দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি আস্ত জিরা, আর দিয়েছি 2টা শুকনো মরিচ। বাগারটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রান্না করা মাংসের মধ্যে আমি বাগারটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কারি কুকারটা অফ করে দিচ্ছি। কারি কুকার অফ করে দিলাম। 5 মিনিট পর একটি সার্ভিং বলে নিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। ডালগুলো একেবারে আস্তে আস্তে রয়েছে, দেখতে দারুণ লাগছে। খেতেও আশা করছি ভালো লাগবে। দিয়েছি আলু, ছোট আলু, বিন্দু আলু কেটে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি টমেটো, দিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া।
মসুরির ডালটা একদম আস্তে আস্তে হয়েছে, ভেঙে গেলে ডালটা খেতে স্বাদ লাগবে না। ডাল মাংস সবই আস্তে থাকতে হবে। খুব কম সময়ে অল্প খরচে আমার রান্না হয়ে গেল মসুর ডাল দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না। দেখতে মাশাআল্লাহ অসাধারণ লাগছে, খেতেও আশা করছি অনেক 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 ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।